সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে আজকের পবিত্র সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান
আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর ওয়া সুজুদ আদায় করে নিচ্ছি। সবাই জবান খুলে উঁচু কণ্ঠে শুকরিয়ার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত 2 জুমা থেকে আমাদের একটি বিষয়ের উপরে ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে। বিষয়টি ছিল বিপদ আপদ মুসিবত কেন আসে, আসার আগে করণীয় কি, আসার পরে বিপদ চলমান থাকা অবস্থায় করণীয় কি, বিপদ চলে যাওয়ার পরে করণীয় কি। কোরআন এবং হাদিস আমাদেরকে কি কি দিক নির্দেশনায় বিষয় দেয়। বিষয়টা যেহেতু দীর্ঘ, অনেক লম্বা আলোচনা, কয়েক পর্বে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। 2 পর্বে আলোচনা হয়েছে বিপদ আপদ কেন আসে, বলা হয়েছিল, আলোচনা হয়েছিল 2 কারণে বিপদ আসে। কয় কারণে মনে আছে না সবার? 2 কারণে। 1, গুনার কারণে। আচ্ছা, এখানে একটা মাসআলা সামনে চলে আসছে। মাসআলাটার সমাধান আগে দিতে হবে, তারপর বয়ান সামনের দিকে আগাতে। কি বলেন, ঠিক না? আমাদের একজন মহব্বতের ভাই, উনি চট্টগ্রামে থাকেন। উনি আসলেন এখানে, মাঝে মাঝে আসেন, ওনার ছেলে থাকে চট্টগ্রামে, ওনার বাড়ি। আলহামদুলিল্লাহ, অনেক মহব্বত করেন আমাকে, আমরাও মহব্বত করি ওনাকে। এসে সুন্নতের নিয়ত করেছেন, আপনারা বলেছেন অফ করেন, সুন্নত বয়ান চলছে। তার মানে এখানে মাসআলাটা দেখা গেল, ইমাম সাহেব বয়ান শুরু করার পরে কাবলাল জুমার সুন্নত পড়া যাবে কি না, এটা হলো মাসআলা। কি বলেন, ঠিক না? আচ্ছা, ওনাকে আমরা বসায় দিয়েছি। এখন সঠিক মাসআলাটা কোনটা, এ ব্যাপারে 2 ধরনের বর্ণনা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন। কিছু লোক নামাজ শুরু করেছে, পরে আসার পরে নামাজ শুরু করেছে। তো এরকম 2-1 জন বলছে বসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন না, সে নামাজ পড়বে, আগে 2 রাকাত পড়ো তারপরে বসো। এছাড়া আরো বহু হাদিস আছে, যে হাদিসগুলোতে স্পষ্ট বলা আছে নবীজির আমল ছিল এরকম, মসজিদে এসে বসার আগে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে বসতেন। বসার আগে, আর বলেন না, বসার আগে 2 রাকাত নামাজ পড়তেন, নামাজ না পড়া রাসূল বসতেন না। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় এসে আগে 2 রাকাত পড়তে হবে, তারপরে কি বসতে হবে, ঠিক না? এটা এক ধরনের হাদিস। বাকি অন্য আরেক রকমেরও হাদিস আছে, আমাদেরকে সমন্বয় করতে হবে, তারপর আমল করতে হবে। আরেক প্রকারের হাদিস আছে, সেটা হলো ইমাম যখন খুতবা শুরু করবে, ফালা সালাতা ওয়ালা কালামা, তখন কোনো সালাত নাই, কোনো কালাম নাই, কোনো কথা বলা যাবে না, কোনো নামাজ পড়াও যাবে না। ইমামের খুতবা শোনাটা ওয়াজিব। খুতবা শোনাটা কি বলেন? ওয়াজিব। তাহলে এক ধরনের হাদিস দ্বারা বুঝলাম যে এসে 2 রাকাত সুন্নত পড়ে তারপর বসতে হবে। আবার আরেক রকমের হাদিসের বর্ণনায় পাওয়া যায় ইমাম যখন খুতবা শুরু করবে তখন কোনো কি নাই, নামাজ নাই। তার মানে ইমাম খুতবা শুরু করলে আপনি এসে নামাজের নিয়ত করতে পারবেন না, এই হাদিস দ্বারা বোঝা যায়। তো হাদিস কয় ধরনের হয়ে গেল? আপনাকে আমল করতে হবে উভয় রকমের হাদিসের উপর আমল করতে হবে। এক প্রকারের হাদিসের উপর আমল করে আরেক প্রকারকে বাদ দেওয়া যাবে? বলে সেটা কিভাবে? সেটা এভাবে, আপনি সুন্নত পড়ার জন্য আগে ভাগেই আসতে হবে, ইমামের খুতবা শুরু হওয়ার আগে আসতে হবে এবং সুন্নত পড়ে তারপরে বসতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এটা হলো নিয়ম, এটা হচ্ছে নিয়ম। ইমাম খুতবা শুরু করার আগে আপনি মসজিদে আসবেন জুমার দিন, এসে
2 রাকাত বা 4 রাকাত কাবলাল জুমার সুন্নত পড়ে তারপরে আপনি বসে যাবেন। 4 রাকাত পড়ার সুযোগ না থাকলে আপনি 2 রাকাত পড়ে বসে যাবেন। তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে বসে যাবেন। ওইটাকে নিয়ম বানানো যাবে না যে আমি যাব পরে খুতবা চলমান থাকা অবস্থায় আবার সুন্নত পড়ব সেখানে। কারণ অন্য হাদিসে আসছে কোন ব্যক্তি যখন নামাজ শুরু করে দেবে তখন তার সামনে হাঁটা চলা কথাবার্তা বলা তার নামাজের ব্যাঘাত সৃষ্টি হয়। এমন কোন কাজ করলে গুনাহ হয়ে যায়। এমন কোন কাজ করা নামাজি ব্যক্তির নামাজে ডিস্টার্ব হয়, এরকম কোন কাজ করা কি বলেন গুনাহ। এখন আপনি আসলেন, ইমাম সাহেব বক্তৃতা করছে, আপনি সুন্নতের নিয়ত করলেন, এখন আপনার নামাজের ব্যাঘাত সৃষ্টি হবে কিনা? আরে বলেন না, হবে কিনা? হবে। তাহলে এটাও এই হাদিস অনুযায়ী চলবে না। অতএব নিয়ম আমাদের এটাই হওয়া উচিত, আমরা আগে ভাগে আসবো, সুন্নত করে তারপর বসবো। যদি পরে আসি ইমাম বক্তব্য দেয়, এক্ষেত্রে আমরা সুন্নতের নিয়ত করব না। তাহলে উভয় হাদিসের উপরে আমল হলো কিনা বলেন? আল্লাহ তাআলা বোঝার আমল করার মতো তৌফিক দান করুন। কোনো এক পক্ষকে গুরুত্ব দিয়ে আর এক হাদিসকে বাদ করে দেওয়া, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। সবচেয়ে উত্তম হচ্ছে উভয় হাদিসের উপরে যেন আমল হয়ে যায়। তাহলে আমরা কন্টিনিউ যেটা আমল করব সেটা কি? আগে আসবো, সুন্নত করব, তারপর বসে যাব। কি বলেন, ঠিক কি ঠিক না? যদি কখনো এমন হয় যে না আসতে পারলাম না, আগে ভাগে পরে এসে দেখি বক্তৃতা শুরু হয়ে গেছে, বাস ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআনের তেলাওয়াত যখন হবে, কোরআনের আলোচনা যখন হবে, চুপ করে মনোযোগ সহকারে শোনো কোরআনের নির্দেশনা। এর উপরে আমরা আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। একটু আগে ভাগে জুমার দিন আসলে ক্ষতি না লাভ? বলেন না, আরে বলেন না, ক্ষতি না লাভ? কি লাভ? আপনি ছোট্ট ছোট্ট কিছু আমল করবেন, লাভ কি পরিমাণ দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন। এখন এই যে একটা বিষয়, এখানে উনি নিয়ত করেছেন, আমরা তাকে বসায় দিলাম, তাই না? বসায় দিলাম। তো এক্ষেত্রে ব্যাপারটা এমন হলো যে ওয়াজ মাহফিল বন্ধ করে রেখে, বক্তব্য বন্ধ করে রেখে ওনাকে সুযোগ করে দেওয়া যে আপনি সুন্নত পড়েন। তাহলে এক্ষেত্রে যদি এমনটা করা হয়, তাহলে ওনার একজনের জন্য এতগুলো মানুষের হক, জুমার দিন এই বয়ানটা, এটা আপনাদের হক, ঠিক কি ঠিক না? তাহলে আল আকসারু হুকমুল কুল, বেশিরভাগ মানুষের উপকারিতার বিষয়টাকে প্রাধান্য দিয়ে ওনার একাকিত্বের বিষয়টাকে একটু মাইনাস করা হলো। এবং মাসালা এটাই, আশা করি বুঝে আসছে। বিপরীত কোনো মত থাকলে আমার সাথে পরবর্তীতে আলোচনা করবেন। বিষয়টা বুঝাতে পারছি আমি? এবার সামনের দিকে চলেন। আমরা যদি একটু আগে ভাগে আসি, বুখারী শরীফের হাদিস, যখন আল্লাহর কোনো বান্দা জুমার দিন পবিত্রতা অর্জন করে, খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করে, ইজাগতাসালা ফাগসালা, 2 ধরনের শব্দ আসছে। জুমার দিন গোসল করছে এবং উত্তম রূপে গোসল করছে, এরপরে পবিত্রতা অর্জন করার পরে মসজিদের দিকে রওনা হয়েছে জুমার সালাত আদায়ের জন্য। ওয়ায়ামশি, হাদিসের মধ্যে আসছে সে আসছে পায়ে হেঁটে, যানবাহনে নয়, পায়ে হেঁটে। দূরে হলে সেটা ভিন্ন জিনিস, পায়ে হেঁটে আসার ফজিলত আলাদা। এরপরে মসজিদে প্রবেশ করার পরে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য সামনের কাতারে বসে পড়েছে। সামনের কাতারে জায়গা না হলে দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, যেখানেই সুযোগ পেয়েছে বসে পড়েছে এবং ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করেছে। 4 নম্বর কাজ, ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করলো, চুপ থাকলো এবং মনোযোগ সহকারে শ্রবণ করলো। এই যে ছোট ছোট কাজ জুমার দিনে করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমলগুলোর ওসিলায় প্রত্যেক কদমে, সে যে পায়ে হেঁটে হেঁটে আসছে, প্রত্যেক কদমে 1 বৎসরের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা। প্রত্যেক কদমে 1 বৎসরের সিয়াম, রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগে ভাগে আসার ফজিলত আছে না নেই? আমরা প্রত্যেকেই চেষ্টা করব জুমার দিনে জুমার সালাতের জন্য একটু অবসরতা গ্রহণ করে আমরা চলে আসবো আল্লাহর ঘর মসজিদে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে বোঝা আমল করার তৌফিক দান করুন। বলছিলাম বিপদ আসার কারণ কয়টি? কারণ
আরে বলেন না সবাই, কয়টি কারণ? দুটি কারণ। এক নম্বর কারণ, গুনার কারণে বিপদ আসে। অনেকগুলি আয়াত পেশ করা হয়েছিল, গুনার কারণে বিপদ আসে। নাম্বার দুই, গুনার কারণে না, বরং মুমিন মুসলমান আল্লাহর পরহেজগার বান্দাবান্দীদের উপরও বিপদ আসবে। বাকি এটা ঈমান আমলের পরীক্ষা করার জন্য। আল্লাহ পরীক্ষা করে তার ঈমান আমলের মজবুতি দেখে তার মাকাম আর মর্যাদাকে আল্লাহ বহুগুণে বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। কিভাবে বুঝবো আমার উপরে বিপদ যেটা আসছে এটা গুনার কারণে নাকি ঈমান আমলের পরীক্ষা হিসেবে? কিভাবে বুঝবো? বোঝার সবচেয়ে সহজ উপায় হলো, নাফরমানি করার অবস্থায় যদি বিপদ আসে, গুনাহে লিপ্ত থাকা অবস্থায়, আমার দ্বারা গোপনে গোপনে প্রকাশ্যে নাফরমানি হচ্ছে, এমন তো অবস্থায় বিপদ চলে আসছে, বুঝতে হবে আমার এই বিপদটা কিসের কারণে আসছে বলেন? নাফরমানির কারণে, গুনার কারণে। আর যদি সৎভাবে চলাফেরা করার, অসৎভাবে নয়, সৎভাবে জীবনযাপন করার পর, আল্লাহর বিধান পালন করার পরও দেখা গেছে বিপদ আসছে, বুঝতে হবে যে এই বিপদটা আমার মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। উভয় ক্ষেত্রেই সবর, ধৈর্য ধারণ করতে হবে। দুই কারণে বিপদ আসে। বিপদ আসার আগে আমাদের করণীয় কি? বলা হয়েছিল বিপদ আসার আগে আমাদের কোরআন এবং সুন্নাহ 10টি বিষয়ে আমাদের দিক নির্দেশনা দেন। 10টি করণীয়। বিপদ আসার আগে করণীয় কয়টি বলেন? 10টি। দুটি বিষয়ে আলোচনা হয়েছে, বাকি শেষ করা যায়নি। আজকে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। বিপদ আসার আগে আমাদের 1 নম্বরের করণীয় হচ্ছে সুস্থ স্বাভাবিক বিপদ মুক্ত থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায়। আর শুকরুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায়। যদি আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি সর্বহালত, কয় কাজের মাধ্যমে মনে আছে নাকি? শুকরিয়া আদায় করতে হবে কয় কাজের মাধ্যমে? মনে নাই? এগুলো তো বলা হচ্ছে, আলোচনার শুরুটা, পিছনের আলোচনাগুলো টেনে আনার উদ্দেশ্য হলো নতুন যারা এসছেন তারা যেন বুঝতে পারেন আলোচনাটা। 3 কাজের মাধ্যমে শুকরিয়া আদায়, মনে নেই? জবানি শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলে। কলবি শুকরিয়া, অন্তরে এ কথার স্বীকৃতি দেয়া যে আল্লাহ আপনি যে নেয়ামতটা আমাকে দিয়েছেন, এই নেয়ামতের যোগ্য আমি ছিলাম না, আমার কোন যোগ্যতার ভিত্তিতে এই নেয়ামত আমি হাসিল করতে পারতাম না, আপনি আমাকে দয়া করে নেয়ামত দিয়েছেন, এই উপলব্ধিটুকু অন্তরে নিয়ে আসে কলবি শুকরিয়া। আর একটা শুকরিয়ার অংশ হলো প্রত্যেকটা নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা, ব্যবহার করা। যেভাবে ব্যবহার করলে আল্লাহ পাক খুশি হবে, সেই নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা, ব্যবহার করা। তাহলে আমাদের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। শুকরিয়া আদায় করলে লাভ কি? আল্লাহ বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো, এভাবে 3 কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদেরকে গজব, আযাব, বিপদ আপদ দিয়ে আমি আল্লাহর কি ফায়দা? আমি আল্লাহ দেব না। সুবহানাল্লাহ পড়েন। সরাসরি ঘোষণা, শুকরিয়া আদায় করবেন তো আপনার নেয়ামতের হেফাজত করবেন কে? কোরআনে আল্লাহ বলেছেন, লাইন কাফারতুম, আর যদি না শুকরিয়া করেন নেয়ামত ধ্বংস করবেন কে? আল্লাহ। কঠিন বিপদ দিবেন, আযাব দিয়ে নেয়ামত ধ্বংস করবেন। এজন্য আমরা সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার করণীয়, যখন আমরা সুস্থ থাকি, বিপদ আপদ মুসিবত এই মুহূর্তে নাই, বিপদ মুক্ত আছে, দ্বিতীয় নাম্বার আমাদের করণীয় সকল ধরনের গুনার কাজগুলো বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা, বর্জন করা। যেগুলি পাপের কাজ, গুনার কাজ, এই কাজ থেকে নিজেকে বিরত রাখা যখন বিপদ মুক্ত থাকবে। কারণ বিপদ আসার আগে গুনাহ থেকে মুক্ত থাকলে, গুনাহ থেকে বেঁচে থাকলে, গুনার কারণে যে আযাব আল্লাহ দেন, ওই আযাব আল্লাহ দিবেন না, ওই বিপদ আল্লাহ দিবেন না। বেশিরভাগ বিপদ আসেই তো গুনার কারণে। কোরআনে আল্লাহ অনেক আয়াতে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর জলে এবং স্থলে যে বিপদ আসে, দুর্যোগ আসে, বিপর্যয় সৃষ্টি হয়, এগুলির কারণ তোমাদের হাতের কামাই,
তোমাদের কৃতকর্মের কারণে, গুনার কারণে বিপদ আসে। এজন্য চেষ্টা করতে হবে যখন বিপদ থেকে আমরা মুক্ত থাকি আর ভালো অবস্থানে থাকি, সমস্ত ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখবো। বিশেষভাবে কিছু গুনার ব্যাপারে কোরআনে বলা হয়েছে এবং হাদিসে নববীতে এসেছে, এই গুনাহগুলি করলে সরাসরি আল্লাহর গজব চলে আসে। ওই গুনাহগুলো থেকে নিজেকে বাঁচায় রাখা। বিশেষ কিছু গুনাহ আছে, মারাত্মক গুনাহ, আমরা সে গুনাহগুলির আলোচনা এখন করব। এমন কিছু গুনার কথা কোরআনে এবং হাদিসে আসছে, যেই গুনাহগুলোর মধ্যে যদি আপনি আমি লিপ্ত হয়ে যাই, 100% নিশ্চিত করে আমি বলতে পারি কোরআন এবং হাদিস অনুযায়ী যে আপনার উপর আল্লাহর গজব আসবেই আসবে। এই গুনাহগুলো গজব ডেকে আনে, আল্লাহ পাকের আযাব ডেকে আনে। এমন কিছু গুনাহ রয়েছে, আমরা সেই গুনাহগুলো করব না, অবশ্যই বিরত থাকব। এই গুনাহগুলোর মধ্যে গত সপ্তাহে একটি গুনাহ নিয়ে আলোচনা হয়েছে, মনে আছে কিনা? আল ইরাজ আনিল কোরআন, আল ইনকার বিবাদিল কোরআন, কোরআনের কিছু অংশ মানা আর কিছু অংশকে অস্বীকার। এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ বলেন? এই গুনাহটা থেকে বিরত থাকতে হবে। কোরআনের এ টু জেড যা কিছু বলা হয়েছে, আমি একজন মুমিন হিসেবে প্রত্যেকটা বিধানের প্রতি শ্রদ্ধাশীল আমি হব। আল্লাহ কোরআনে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশকে মানবা না, অস্বীকার করবা। এমনটা করা যাবে না, এরকম করাটা গুনাহ। আল্লাহ নিজেই বলেছেন এই গুনার শাস্তি কি। কোরআনের কিছু অংশ মানলাম আর কিছু অংশকে ছেড়ে দিলাম, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্যতা জ্ঞান করে কোরআনের কিছু বিধানকে অস্বীকার করলাম, এটা গুনাহ। আল্লাহ বলেন এই গুনার শাস্তি কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন এ ধরনের গুনার শাস্তি হলো খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা কোরআনের কিছু বিধান মানবে আর কিছু বিধানকে অপছন্দ করবে, অস্বীকার করবে, এই গুনাহের শাস্তি হলো খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছনা দিবেন, বিপদ দিবেন, আযাবের মধ্যে গ্রেফতার করবেন। এটা হলো দুনিয়ার শাস্তি। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন আরো কঠিন শাস্তির দিকে তাদেরকে ফিরায় নেওয়া হবে, কঠিন শাস্তির দিকে তাদেরকে নিমজ্জিত করা হবে। সুতরাং বোঝা গেল কোরআনের কিছু অংশ মানা আর কিছু অংশকে না মেনে অস্বীকার করা, সন্দেহ সংশয় পোষণ করা, এটা গুনার কাজ। খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই গুনার কারণে দুনিয়াতে লাঞ্ছনা চলে আসে, বিপদ চলে আসে। আমাদের মুসলমান আমরা যারা ঈমানদার দাবি করি, আমরা তো কোরআনের কোনো অংশকে প্রকাশ্যে অস্বীকার করি না। কি বলেন? অস্বীকার করি। কিছু আছে নাস্তিক মুরতাদ, তারা অস্বীকার করে। আমরা যারা মুমিন মুসলমান, আমরা কখনোই কোরআনের কোনো অংশকে অস্বীকার করি না, মুখে অস্বীকার করি না, কিন্তু আমাদের কাজে কর্মে এমন ভাবে প্রকাশিত হয়ে যায়, আমাদের কাজকর্ম দেখলে মনে হয় আমরা অস্বীকারকারী। আমরা মুখে বলি না যে আমরা অস্বীকার করি, কিন্তু আমরা এমন এমন কর্মকাণ্ডে লিপ্ত হই, আমাদের কার্যকলাপ দেখে মনে হয় আমরা কোরআন বিরোধী, আমরা কোরআনের বিধানকে অস্বীকার করছি, এরকম মনে হয়। যেমন আমাদের মধ্যে আমরা কিছু আছি নামাজ পড়ি, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, জামাতের সাথে সালাত আদায় করি, কিন্তু সুদের সাথে জড়িত, সুদি লেনদেনের সাথে জড়িত এরকম মুসলমান আছে না নাই? বলেন, সুদ কি হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম। এদিকে নামাজ পড়ছি, মনে হয় যে কোরআন মানি, আবার ওদিকে এমন কাজের সাথে লিপ্ত যার দ্বারা বোঝা যায় আমি কোরআনের বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করি, অস্বীকার করি। তাহলে এটা কোরআনের কিছু অংশকে মানা হলো আর কিছু অংশকে কার্যত অস্বীকার করা। ঠিক কি ঠিক না বলে? আমাদের মুসলমানদের বাস্তবতা হলো রমজান মাস যখন আসে আমরা রোজা রাখি,
আমাদের পরিবারের মধ্যে রোজার আমল হয়, সব কিছু ঠিক আছে, রোজা রাখি, কিন্তু পর্দা করা যে আল্লাহর বিধান ফরজ, পর্দা করি না। রমজান মাসে বিপর্দার সাথে বাজার ঘাটে ঘোরাফেরা মহিলাদের আছে না নাই বলেন? মার্কেটগুলো জাঁকজমক থাকে রমজান মাসে, মহিলাদের আনাগোনা সেখানে বেশি, বেপর্দা ভাব। তাহলে রোজা রাখলাম মানে কোরআন মানলাম, পর্দা করলাম না, কার্যত বোঝা যায় যে আমি আল্লাহর একটা বিধান মানলাম। ঠিক কি ঠিক না? এটা আমাদের হালত। মুসলমানের যাদের টাকা আছে হজ করে, এদিকে আবার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আছে না নাই? আরে কথা বলবেন তো, আছে না নাই? আমাদের মধ্যে আমরা অনেকে দাবি করি রসুলকে ভালোবাসি, কিন্তু আমলে আখলাকে রসুলের সুন্নত আমাদের মধ্যে নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? আরে জোরে বলেন, ঠিক কি ঠিক না? আমরা অনেকে আছি, আমাদের সন্তানদের নাম ইসলামিক নাম চাই, হুজুর একটা ইসলামিক নাম দেন। ছেলে জন্ম হয়েছে, ছেলের একটা ভালো নাম রাখতে, নিজের নামটাও ভালো, সন্তানের নামও ইসলামিক নাম, ইসলামের তরিকা অনুযায়ী নাম রাখলাম, কিন্তু শরীয়তের বিরুদ্ধে আমার জীবন যাপন কোরআনের বিরুদ্ধে চলছে, ইসলামী আইন আমি মানি না। কি লাভ হলো? একটা মানলাম আর একটা মানলাম। আমাদের দেশে বিয়ে শাদী পড়ানো হয় কার মাধ্যমে? হুজুরের মাধ্যমে, ঠিক না? ইমাম সাহেব, কাজী সাহেব, যে আলেম হুজুর, তাকে দায়ীকে বিয়ে পড়ানো। এটা কিন্তু ফরজ ওয়াজিব না যে হুজুরে বিয়ে পড়াইতে, কিন্তু এরপরও বিয়ে পড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেবকে ডাকি, হুজুরকে ডাকি, কিন্তু বিয়ের অনুষ্ঠান করার ক্ষেত্রে ইসলাম মানি না। ঠিক কি ঠিক না বলেন? আজকে বেশিরভাগ বিয়ে শাদীর অনুষ্ঠানে গান বাজনা, বেপরদার আসর জমে যায়। ঠিক কি ঠিক না বলেন? তো এগুলি বিয়েটা পড়ালেন হুজুরের মাধ্যমে ইসলামিক তরিকায়, ওদিকে অনুষ্ঠানটা করলেন অনইসলামিক তরিকায়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানলেন আর কিছু কার্যত কেমন যেন অস্বীকার করলেন। আমাদের মুসলমানদের অবস্থা এমন, কি বলেন ভাই? ঠিক কি ঠিক না? হ্যাঁ, এজন্য এরকম হলে চলবে না। মুসলিম কাকে বলে? মুসলিম মানে আত্মসমর্পণকারী। আল্লাহর বিধানের সামনে কি বলেন? যখনই যেই বিধান আসবে, ইসলাম আমাকে কি নির্দেশনা দিয়েছে, কোরআন আমাকে কি নির্দেশনা দিয়েছে, আমাকে সেটা ফলো, সেভাবেই আল্লাহর বিধানের সামনে মস্তক অবনত করে দিয়ে মেনে নিতে হবে। এটার নাম ইসলাম। যারা এভাবে জীবন যাপন করবে তাদের নামই মুসলিম। ঠিক ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। যদি আমরা পূর্ণ অনুসরণ না করি, কিছুকে মানি আর কিছুকে কার্যত হোক, বলার মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক ইনকার করি, অস্বীকার করি, অপছন্দ করি, তাহলে খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন দুনিয়াতে গজব নাই, বিপদ আসবে, মুসিবত আসবে। অতএব বিপদ আসার আগে কোরআনের অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। দ্বিতীয় নম্বর, যেই সব গুনার কারণে বিপদ আসে, মুসিবত আসে, অনেকগুলি গুনাহ রয়েছে, তন্মধ্যে অন্যতম আরেকটি গুনাহ হচ্ছে জুলুম। জুলুম একটি গুনাহ, যে কোনো ধরনের জুলুম গুনাহ, কবিরা গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণ হচ্ছে আল্লাহ কখনো কারোর প্রতি সামান্য পরিমাণ জুলুম করেন না। আল্লাহ কোরআনে বলছেন লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, আপনি কখনোই এই কথা মনে করেন না জালেমদের সম্পর্কে আল্লাহ গাফেল হয়ে গেছেন, ওদেরকে ভুলে গেছেন। ওরা অসহায় মানুষের প্রতি জুলুম করছে, আর আল্লাহ তাদেরকে আযাব গজবে পাকড়াও না করে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন, গাফেল হয়ে গেছেন আল্লাহ তাদের ব্যাপারে। এ কথা আপনি মনে করেন না। আল্লাহর কাছে সবকিছু লেখা আছে না নাই বলেন? সামান্য পরিমাণ জুলুম যদি কেউ করে, এই জুলুমের একটা শাস্তি তো আখিরাতে আছেই। কিয়ামতের দিন কি হবে? ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন প্রত্যেক জালেম
নিজের দাঁত দিয়ে নিজের হাতগুলো কামড়ায় কামড়ায় খসায় খসায় ফেলে আফসোস করবে আর বলবে, হায় কেন আমি ওই লোকটাকে বন্ধু বানালাম যেই লোকের প্ররোচনায় পড়ে আমি আরেকজনের উপরে জুলুম করেছি, যেই দলের ক্ষমতার প্রভাবে প্রভাবান্বিত হয়ে ক্ষমতার অপব্যবহার আমি করে বসেছি, জুলুম করে বসেছি আরেকজনের উপরে। আফসোস করবে আর নিজের দাঁত দিয়ে নিজের হাত কামড়াতে থাকবে। এটা হলো আখিরাতের শাস্তি। দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের শাস্তি দিয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুইটা গুনাহ এরকম আছে, মা মিন আহাদিন আজদারু আন ইউআযযিবাল্লাহু আল আকিবা, যেই দুইটা গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে এত দ্রুত শাস্তি নেমে আসে দুনিয়াতে, এত দ্রুত গজব নেমে আসে দুইটা পাপের কারণে, যত দ্রুত আর অন্য কোনো পাপের কারণে আযাব নেমে আসে না এত দ্রুত। যেই দুই পাপের কারণে এত দ্রুত বেশি আযাব নেমে আসে, সেই দুইটা পাপ কি? আয-যুলমু ওয়া কাতিআতুর রাহিম। একটি হচ্ছে জুলুম, জুলুমের শাস্তি বেশি দিন লাগে না, তাই না? জুলুমবাজদের পতন হতে সময় লাগে, এটা তো আমাদের সামনে স্পষ্ট। জুলুম যার দ্বারাই হোক না কেন অবশ্যই এটার একটা শাস্তি তার উপরে নেমে আসবে। আরেকটি হলো কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটাও কিন্তু কবিরা গুনাহ। এ কারণে আযাব নেমে আসে, গজব নেমে আসে। যেই ব্যক্তির মাধ্যমে দুজনের মাঝে সম্পর্ক ছেদ হয়ে যায়, সম্পর্কটা নষ্ট হয়ে যায়, দুজনের মাঝে সম্পর্ক নষ্টকারী তৃতীয় একটা মুনাফিক চক্র থাকে, ঠিক কি ঠিক না বলেন? যে আরেকজনের ভালো সহ্য করতে পারে না, একজনের কাছে আরেকজনকে শত্রুতে পরিণত করার জন্য সে পিছন দিক থেকে লিফট দেয়, এরকম একটা পক্ষ থাকে কিনা বলেন? কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক যাদের মাধ্যমে ছিন্ন হবে দুনিয়াতে গজবের শিকার তারা হবেই হবে। তাহলে এই দুইটা গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারবো না ইনশাআল্লাহ। জুলুম থেকে বিরত থাকবো, কখনো কারো প্রতি জুলুম করা যাবে না। জুলুমের অর্থ এটাই না যে আপনি প্রভাবশালী হয়ে আরেকজনকে আঘাত করলেন আর মারলেন, এটাই শুধু জুলুম না। আমাদের প্রত্যেকের একজনের উপর আরেকজনের হক আছে না নাই? আত্মীয়তার একটা হক আছে, বোনের হক আছে, ফুফুর হক আছে, আত্মীয় স্বজনদের প্রত্যেকের হক আমার উপরে যে দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করা, এটা ইনসাফ। যদি একটু ব্যতিক্রম করি, বোনের হক মেরে খেলাম, ছেলে মেয়েদের সঠিকভাবে বন্টন করলাম না, কাউকে বেশি কাউকে কম, এ ধরনের কিছু করলাম, এটাও বেইনসাফি, এটাও জুলুম, ঠিক কি ঠিক না বলেন? জুলমুন বাইনাহু ওয়া বাইনাল আবদ, এক প্রকারের জুলুম হচ্ছে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করা। এই যে আপনারা দেখেছেন গতকালকেই তো সংবাদ আসছে, এক সাংবাদিককে সত্য রিপোর্ট প্রকাশিত করার কারণে কিভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো, নির্মম। এটা দেখেছেন না? নিউজ দেখেছেন আপনারা? এই গাজীপুরের ঘটনা। এটা জুলুম কিনা বলেন? জুলুম কিনা? সাংবাদিকদের কাজ হচ্ছে সত্যটাকে জাতির সামনে উন্মোচিত করা, তুলে ধরা, ঠিক কি ঠিক না? আমাদেরও দায়িত্ব সত্যটা জাতির সামনে তুলে ধরা। এখন সত্য জাতির সামনে তুলে ধরতে গেলে যদি কেউ অপরাধের সাথে অপরাধী হয়ে তার গায়ে আগুন লেগে যায় এবং সে এটার প্রতিবাদ হিসেবে সত্য প্রচারকারীকে নির্মমভাবে হত্যা করে আঘাত করে, এটা সবচেয়ে নিকৃষ্টতম একটা জুলুম, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এই সমস্ত জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে অনেকগুলি গুনার কারণে দুনিয়াতে আযাব নেমে আসে, গজব নেমে আসে, তন্মধ্যে একটি হচ্ছে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুলুম থেকে হেফাজত বলেন আমিন। আরেকটির কথা বললাম সুদ, এটা তো আগেই গেল। সুদের সাথে সম্পৃক্ত থাকে, এটা এমন একটা গুনাহ, নিশ্চিত আপনার জীবনে এই গুনার কারণে গজব নেমে আসবে। এটা আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের মাধ্যমে সুদখোরের সম্পদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন, সুদের মাধ্যমে সুদখোরের সম্পদকে আল্লাহ নষ্ট করে দেবেন, মিটায় দেবেন, ধ্বংস করে দেবেন।
কিভাবে ধ্বংস করবেন? আরে গজব দিয়ে ধ্বংস করে দেবেন। আপনি মনে করতেছেন সুদ খাচ্ছি, মাশাআল্লাহ, অল্প দিনেই কলা গাছের মতো ফুলে যাচ্ছি। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সমর্থনে আরেকটা হাদিস পেশ করেছেন। নবীজি বলেছেন, ইল্লা কানা আকিবাতু উমরিহি ইলা কিল্লাতিন। সুদখোর যদিও নিজেকে স্বাবলম্বী মনে করে, সমাজের মধ্যে অনেক টাকা পয়সার মালিক মনে করে, কিন্তু আকিবাতু উমরিহি ইলা কিল্লাতিন, তার জীবনের শেষ পরিণামটা হবে সংকীর্ণময় এক পরিণতির দিকে। সংকীর্ণময় পরিণতি। তার জীবনের শেষটা কখনোই স্বাবলম্বিতার সাথে, সুখ আর স্বাচ্ছন্দ্যতার সাথে কাটবে না। ইলা কিল্লাতিন, সংকীর্ণময় সংকটময় একটা মুহূর্ত তার মধ্যে বিরাজ করবে যখন তার ইন্তেকাল হবে। তার আগে শেষ পরিণামটা খুবই ভয়াবহ। এমন আযাব গজব, এমন রোগ ব্যাধিতে আল্লাহ তাআলা আক্রান্ত করে ফেলবেন, তার কাছে অনেক কিছু আছে, এরপরও তার কাছে সংকীর্ণ মনে কিছুই নাই, এ কথা নয়। তাহলে সুদ এটা এমন একটা মারাত্মক ব্যাধি, এটার আখিরাতের শাস্তি তো আছে না নাই? আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলোকে উঠাবেন, সুদখোররা উঠবে, পাগল মাতাল হয়ে উঠবে। মাতাল, জিনে ধরা রোগী যেভাবে মাতলামি করে, এভাবে পাগল মাতাল অবস্থায় উঠাবে। কেন? এটা হলো প্রাথমিক শাস্তি। এদের এই পাগলামিগুলো দেখে মানুষ মনে করবে যে এরা সুদখোর, এরা সুদখোর। এই পাগলামিটা কেন করবে তারা? কেন এভাবে উঠাবেন আল্লাহ? এর কারণ হলো প্রত্যেক সুদখোর দুনিয়াতে গরিব অসহায়দের সাথে পাগলের মতো আচরণ করে। যে আচরণ মানুষের সাথে করতে পারে না, এরকম পাগল মাতালের মতো আচরণ করে। ঠিক কি ঠিক না? গরিব অসহায় বিপদে পড়ে আসছে টাকা নেওয়ার জন্য, সুদের উপর সে টাকা ছেড়েছে, সঠিক টাইমে টাকা পরিশোধ করতে পারে নাই। সুদখোর বেচারা রাগে অগ্নিশর্মা হয়ে, গরম হয়ে, ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে চলে গেছে। গরু ধরে নিয়ে আসছে, চালের টিন খুলে নিয়ে আসছে, ঘরের বেড়া ভেঙে ফেলেছে। গ্রামগঞ্জে এরকম হয়। ঠিক কি ঠিক না বলেন? সুদের টাকা পরিশোধ করতে না পারার অপরাধে সুদখোর এমন ভাবে নির্যাতন চালায়, মানুষ হয়ে এই নির্যাতন করতে পারে না, পাগলের মতো আছে। এই জন্য আল্লাহ এইভাবে উঠাবে। আরো অনেক শাস্তি আখিরাতের আছে। সুদখোররা কিয়ামতের আগ পর্যন্ত তাদের রূহগুলোকে রাখা হবে রক্তের নদীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, অনেক আযাব গজব দেখে আসছেন। দেখলেন নবীজি একটা বিশাল বড় সমুদ্র, এই সমুদ্রের পারে কিছু ফেরেশতা পাথর নিয়ে দাঁড়ায় আছে। সমুদ্রের মাঝখানে কিছু লোক রক্তাক্ত অবস্থায় সমুদ্রের কিনারায় চলে আসতে চাচ্ছে, কিন্তু ফেরেশতারা পাথর মেরে তাদেরকে রক্তাক্ত করছে এবং সমুদ্রের মাঝে দূরে ছুঁড়ে মারছে তাদের। নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদের মাথায় কেন পাথর মারা হচ্ছে? এদের রক্তে সমুদ্রের পানি রক্তে লাল হয়ে গেছে, কোন অপরাধের সাথে সম্পৃক্ত এরা? জিবরাইল আমিন বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষ হয়ে মানুষের রক্ত খেয়েছে। মানুষ হয়ে মানুষের রক্ত খায় কারা? যারা মানুষ হয়ে অমানুষের মতো সুদ খায়, ঘুষ খায়। এই লোকগুলো মানুষ হয়ে মানুষের রক্ত খায়। ঠিক কি ঠিক না বলেন? এদের শাস্তি এভাবেই পাথরের আঘাতে আঘাতে মাথার থেতলে দেওয়া হবে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। নবীজি সামনে চলছেন, আযাব গজবের অনেক নিদর্শন দেখান। এক জায়গায় গিয়ে রাসূল দেখলেন কিছু মানুষের পেট অনেক বড় বড়, কাল বাইত, এক একটা ঘরের মতো পেট, একটা ঘরের মতো বিশাল বড় বড় পেট। নবীজি ভালো করে খেয়াল করে দেখলেন পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে, বিষাক্ত সাপ, বিচ্ছু। জিবরাইল আমিনকে বললেন, এরা কারা? কোন অপরাধের সাথে জড়িত? রাসূল বললেন, কোন অপরাধের সাথে জড়িত? জিবরাইল আমিন জবাবে বললেন, আপনার ওই সমস্ত উম্মতেরা যারা পেটের মধ্যে হারাম ঢুকাইছে। কি ঢুকাইছে বলেন? আরে হারাম ঢুকাইছে, সুদ ঘুষ, অন্যের সম্পদ দখল করে খেয়েছে, অন্যের টাকা পয়সা লুটপাট করে খেয়েছে, রাহাজানি, ছিনতাই, জুয়া, হত্যা, লুণ্ঠন এগুলির সাথে সম্পৃক্ত ছিল। এরা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল। চাঁদাবাজি বর্তমান সময়ের সবচেয়ে সেরা একটা টপিক। কি বলেন? ঠিক কি ঠিক না? কোন ব্যক্তি বা কোন দলের বিপক্ষে পক্ষে বলা উদ্দেশ্য নয়,
সামগ্রিকভাবে কথা একটাই, কোন চাঁদাবাজ সে মানুষের কল্যাণকামী হতে পারে, সে মুসলমানের তালিকার মধ্যেই পড়ে না। যে চাঁদাবাজি করে মানুষের সম্পদ লুণ্ঠন করে, সে যে দলেরই হোক না কেন, অবশ্যই সে সমাজের মধ্যে অন্যায়কারী। ঠিক কি ঠিক না বলেন? এটা জুলুম, এটাও হারাম পেটে ঢুকানোর শামিল। কিয়ামতের দিনে এই শাস্তিগুলোতে তারা নিমজ্জিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের অবৈধ পন্থায় সম্পদ দখল, অবৈধ পন্থায় আল্লাহ তাআলা উপার্জন করা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তো বলছিলাম, সুদ এটা এত মারাত্মক ব্যাধি, এই কারণে দুনিয়াতে গজব নেমে আসে। এরকম আরো কিছু পাপ আছে যেগুলির কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপস্থিত দুনিয়াতে গজব নেমে আসবে। তন্মধ্যে একটি হচ্ছে জিনা, ব্যভিচার প্রকাশ্যে হয়ে যাওয়া। কোরআনে কারীমে আল্লাহ কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কোরআনে কারীমে আসছে, যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়াটাকে পছন্দ করে, যারা চায় মুমিন মুসলমানদের মাঝে জিনা, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এই জিনিসটা যারা চায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে গজব দেবেন। আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, দুনিয়াতে কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাদেরকে গ্রেফতার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সম্প্রদায়ের মধ্যে জিনা, ব্যভিচার প্রকাশ্যে ঘটতে থাকবে, সেই সম্প্রদায়ে আল্লাহ তাআলা আযাব হিসেবে মহামারী দিয়ে দেবেন। এমন এমন রোগ ব্যাধি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যেই রোগ ব্যাধি পূর্বের যুগে ছিল না, নামও মানুষ জানত না। এরকম রোগ ব্যাধি, ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আল্লাহ দিবেন কাদের মাঝে? যেই সম্প্রদায়ের মধ্যে জিনা, ব্যভিচার প্রকাশ। আজকে কি মনে হয় আপনাদের কাছে, এরকম সমাজে আমরা বসবাস করছি? ঠিক কি ঠিক না? এরকম সমাজে আমরা বসবাস করছি, যেই সমাজে অহরহ জিনা, ব্যভিচার গোপনে তো দূরের কথা, প্রকাশ্যে হচ্ছে। জিনা, ব্যভিচারের লাইসেন্স পর্যন্ত আজকে দেওয়া হয়েছে। ঠিক কি ঠিক না বলেন? খুবই আফসোস, যে কোনো সময় আযাব গজব নেমে আসতে পারে। এই সমস্ত আযাবের কারণে ভূমিকম্প, ভূমিধস, এ ধরনের আযাবও আসে। আল্লাহ হয়তোবা আমাদের মধ্যে কিছু নেককারদের ওসিলায় এ ধরনের আযাব আমাদের বাংলাদেশে দেন না। বাকি প্রস্তুত থাকেন, যদি সমাজ সংশোধন করতে না পারেন, জিনা, ব্যভিচার থেকে এই সমাজকে বাঁচানো না যায়, বাড়তে থাকে, আল্লাহর নবীজির হাদিস অনুযায়ী আযাব গজবের মধ্যে আমরা যে কোনো সময় গ্রেফতার হয়ে যাই, যে কোনো সময়। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। যারা জিনা, ব্যভিচারে প্রকাশ্যে লিপ্ত, তাদের আখিরাতের শাস্তি তো আছে, ওইটা বাদ দেন। দুনিয়ার শাস্তি হলো সে আযাবে গ্রেফতার হবে এবং মহামারীতে গ্রেফতার হবে। যে যত বেশি জিনা, এই ব্যভিচারে লিপ্ত থাকবে, এই কর্মকাণ্ডে জড়িত থাকবে, শারীরিকভাবে সে মারাত্মক ক্ষতির শিকার হবে এবং সে এই মহামারীতে আক্রান্ত হবে, যেটার চিকিৎসা করেও সুস্থতা আর ফিরে আসবে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। যে এই সমস্ত গুনার কারণে বিপদ চলে আসে, আযাব চলে আসে, তন্মধ্যে রাসূল বলেছেন আরেকটি হলো শুরবুল খামর, মদ্যপান, মদ পান করা। এটা গুনার কাজ। মদ পান করা, মদ ইসলামে হালাল না হারাম? হারাম। মদ পান করা হারাম। মদ বিক্রয় করা, মদ ক্রয় করা, মদ বহন করা 10 শ্রেণীর মানুষের ব্যাপারে হাদিস আমি শুনিয়েছিলাম বহু আগে। হারাম। এই মদের সাথে সম্পৃক্ত, মদ বেচা কেনা করার সাথে সম্পৃক্ত থাকা যাবে প্রকাশ্যে আল্লাহর সাথে, এটা বিদ্রোহের শামিল। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি পূজা, এই সমস্ত বিষয় হচ্ছে শয়তানের কর্মকাণ্ড। এগুলি থেকে বিরত থাকুন, বিরত থাকুন। এই মদ পানের মাধ্যমে মানুষ মাতাল হয়ে খুন, ধর্ষণ, রাহাজানির সাথে সম্পৃক্ত হয়ে যায়। ঠিক কি ঠিক না? অনেকগুলি গুনার সাথে সম্পৃক্ত হয়ে যায়, মদের সাথে জড়িত হয়ে। এজন্য মদ একটি আদর্শিক সমাজকে নষ্ট করে দেয়, সমাজের মানুষগুলোর সুন্দর পরিবেশটাকে নষ্ট করে দেয়। এজন্য আমরা যেখানেই থাকি
যার যার সামর্থ্য অনুযায়ী মদের বিরুদ্ধে, মদ্যপানের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সমাজের সবাইকে, বিশেষ করে যুবক ভাইদেরকে এই মদ পানের ভয়াবহতা থেকে, জেনা ব্যভিচারের ভয়াবহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। অনেকগুলি গুনাহ রয়েছে, আগামীতেও ধারাবাহিকভাবে আলোচনা হবে। সমস্ত গুনাহ থেকে বিরত থাকব, কারণ বিপদ আপদ মুসিবত আসার অন্যতম একটা কারণ গুনার কারণে আল্লাহ বিপদ দেন। আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, বিরত থাকতে পারি, আশা করা যায় এই গুনার কারণে আল্লাহ আমাকে বিপদ দিবেন না। এরপরও যদি বিপদ দেন, আমি সৎভাবে চলাফেরা করছি, আল্লাহর বিধান পালন করছি, এরপরও বিপদ আসে, শুকরিয়া আদায় করে সেটাকে মেনে নিন। আল্লাহ তাআলা এই বিপদের মাধ্যমে আপনার দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায় দেবেন। আল্লাহ তাআলা বিপদ আসার আগে এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখার মতো তৌফিক দান করুন। যাবতীয় গুনার কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নেন, 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নত পড়ে নেন।